আমার কাঙ্ক্ষিত এবং প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং বন্ধুবান্ধব, আপনাদেরকে প্রথমেই স্বাগত জানাচ্ছি আমার ইংলিশ ক্লাসরুমে। আজ আমি ইংলিশ ক্লাসরুমে সেন্টেন্স শেখাবো, সেন্টেন্সের ক্লাসিফিকেশন, অর্থ অনুযায়ী সেন্টেন্সের ভাগ। তার আগে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি, বারবার আমাকে অবশ্যই ভালো লাগলে লাইক দেবে, যুক্তিসঙ্গত বুদ্ধিসম্মত কমেন্ট করবে, আমার ভিডিও অন্যের সাথে শেয়ার করবে যাতে অন্যরা শিখতে পারে এবং সাবস্ক্রাইব করবে। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে তোমরা অনেক বড় করেছো, এটা চালিয়ে নেবার জন্য তোমাদের হাতের, তোমাদের কল্যাণময় হাতের সাহায্য আমার দরকার। দেখো, সেন্টেন্সকে নানান ভাগে ভাগ করা যায়। এখানে আমি দুরকম সেন্টেন্সের কথা বলি। একদিক থেকে অর্থের দিক থেকে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা যায়। আরেকটা হচ্ছে যে গঠনের দিক থেকে সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করা যায়। আমি আজ অর্থের দিক থেকে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা যায় ব্যাপারটা বিশ্লেষণ করব। অর্থের দিক থেকে মানে একটা সেন্টেন্সের মধ্যে কীরকম ভাব প্রকাশ পাচ্ছে, সেই ভিত্তিতে সেন্টেন্সকে 5 ভাগে গ্রামারিয়ানরা ভাগ করেছেন এবং এটাই বাস্তব। 1 নাম্বার অ্যাসার্টিভ সেন্টেন্স, শুনে নাও আগে। 1 নাম্বার অ্যাসার্টিভ সেন্টেন্স, নাম্বার 2 ইন্টারোগেটিভ সেন্টেন্স, নাম্বার 3 ইম্পারেটিভ সেন্টেন্স, নাম্বার 4 অপটেটিভ সেন্টেন্স এবং নাম্বার 5 এক্সক্লামেটরি সেন্টেন্স। আচ্ছা, গঠনের দিক থেকে কেবল নামটা বলে রাখি, 3টে নাম কী কী, যেটা গঠনের দিক থেকে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এটা মনে রাখবে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। ঠিক আছে? তো ব্যাপার হচ্ছে যে ওটা আজ আমরা বিশ্লেষণ করব না। আজ আমরা বিশ্লেষণ করব ওই অর্থের দিক থেকে 5 সেন্টেন্সকে 5 প্রকারের। অ্যাসার্টিভ সেন্টেন্স 1 নম্বর বললাম। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে তথ্যমূলক বাক্য। তথ্য মানে কিছু বলছে, এখানে কোনো প্রশ্ন নাই, কোনো অনুরোধ নাই, কোনো প্রস্তাব নাই, কোনো উপদেশ নাই, অর্ডার বা আদেশ নাই, বিস্ময় নাই, সোজাসুজি বাক্য, কোনো তথ্য বা খবর দিচ্ছে। যেমন ধরো, আই এম এ গুড বয়, আই লিভ ইন দ্য ডিস্ট্রিক্ট অফ পশ্চিম বর্ধমান, হি ইজ মাই ফাদার, মাই ফাদার ইজ আ বিজনেসম্যান, হিজ ফাদার ইজ আ প্রফেসর, I want to be an engineer. The Ganga is a sacred river of India. India is a large country. The elephant is a huge animal. মানে কেবল তথ্য দিচ্ছে, খবর দিচ্ছে। এই ধরনের বাক্যগুলোকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স বা তথ্যমূলক বাক্য। বিবৃতি বলা হয়, এর আরেক নাম বিবৃতি, বিবৃতিমূলক বাক্য। নেক্সট 2 নম্বর কি, ইন্টারোগেটিভ সেন্টেন্স, কোয়েশ্চেন, প্রশ্নবাচক বাক্য। যেমন হোয়াট ইজ ইয়োর নেম, হোয়ার ডু ইউ লিভ, হোয়াট ইজ ইয়োর ফাদার, হোয়েন ডু ইউ গো টু স্কুল, হোয়ার ডু ইউ লিভ। আর কি, ডু ইউ গো টু স্কুল এভরি ডে, ইজ ইউর গ্র্যান্ডফাদার অ্যালাইভ, মানে তোমার গ্র্যান্ডফাদার কি জীবিত আছেন। এইবার এই ইম্পারেটিভ সেন্টেন্সকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, আর একটা হচ্ছে ডাব্লিউএইচ কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেন মানে ওই যে প্রশ্নের উত্তর ইয়েস অথবা নো হবে। যেমন ডু ইউ গো টু স্কুল এভরি ডে, তুমি কি প্রতিদিন স্কুল যাও, এটার উত্তর দেখো ইয়েস অথবা নো হবে। যদি যাও তো ইয়েস হবে, না গেলে নো হবে। ইজ ইউর গ্র্যান্ডফাদার অ্যালাইভ, তোমার ঠাকুরদা কি জীবিত আছে, ইয়েস অথবা নো হবে। আর ইউ গোয়িং টু টেক বাথ নাও, তুমি কি এখন স্নান করতে যাচ্ছ, যদি যাচ্ছ তাহলে ইয়েস বলবে, না গেলে নো বলবে। এই ধরনের সেন্টেন্সগুলো হচ্ছে ইয়েস নো কোশ্চেন। কিন্তু আরেক ধরনের কোশ্চেন আছে, সেটা হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন। ডাব্লিউএইচ কোশ্চেন ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হবে, হোয়াট, হু, হোয়ের, হোয়েন, হুজ, হাউ, হোম, হু, এইসব। হু মানে কে, হোম মানে কাহাকে, হোয়ের মানে কোথায়, হোয়েন মানে কখন, হাউ মানে কীভাবে বা কতটা। যেমন হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর ফাদার, হোয়ার ডু লিভ,
হোয়েন ডু গো টু স্কুল, হোয়াই ডু দে কোয়ারেল, তারা ঝগড়া করে কেন, এগুলো হচ্ছে ডাব্লিউএইচ কোয়েশ্চেন। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেল। নেক্সট আসছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের ভাবটা হচ্ছে 4 রকমের। কি? 1 নম্বর হচ্ছে অর্ডার, 2 নম্বর অ্যাডভাইস, অর্ডার মানে আদেশ, অ্যাডভাইস মানে উপদেশ, 3 নম্বর রিকোয়েস্ট অনুরোধ, 4 নম্বর হচ্ছে সাজেশন বা প্রপোজিশন বা প্রস্তাব। অর্ডার কেমন? গেট আউট ফ্রম হিয়ার, এখান থেকে বেরিয়ে যাও। কাম হিয়ার অ্যান্ড রাইট ইউর নেম অন দ্য ব্ল্যাকবোর্ড, টিচার বলছে, এটা একটা অর্ডার। অ্যাডভাইস কেমন? ডোন্ট রান ইন দ্য সান, রৌদ্রে দৌড়াবে না। অ্যাবাইড বাই ইউর প্যারেন্টস, তোমার পিতামাতাকে মান্য করবে, এটা হচ্ছে অ্যাডভাইস। অর্ডারের মধ্যে একটু ধমক থাকে, একটা শাস্তিযোগ্য ব্যাপার থাকে, কিন্তু অ্যাডভাইসটা আরও কোমল, আরও মৃদু ভদ্র, তুমি সেটা মান্য করলে ভালো হবে, কিন্তু শাস্তির ব্যবস্থা তেমন নয়। আর রিকোয়েস্ট মানে অনুরোধ, যেমন প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো। দ্য বেগার সেট, ভিক্ষুকটা বলছে প্লিজ গিভ মি ₹10, দয়া করে আমাকে 10 টাকা দাও। প্লিজটা থাকে সাধারণত, রিকোয়েস্টের ক্ষেত্রে প্লিজটা থাকবে দয়া করে, অর্থাৎ এর মধ্যে একটা অনুরোধ, একটা ভিক্ষার ভাব রয়েছে। অন্ধ লোকটা বলছে প্লিজ হেল্প মি টু ক্রস দ্য রোড, আমাকে রাস্তাটা পেরোতে দয়া করে সাহায্য করো। আরেক রকম আছে, সেটি সাজেশন বা প্রপোজিশন মানে প্রস্তাব। কীরকম? লেট আস গো ফর এ ওয়াক অ্যালং দ্য রিভার সাইড, চলো আমরা নদীর ধারে বেড়াতে যাই। লেট আস গো ফর এ পিকনিক দিস ইয়ার, চলো আমরা এবছর একটা পিকনিক করি, এটা হচ্ছে প্রস্তাব। নেক্সট, এটা হচ্ছে অপটেটিভ মানে হচ্ছে ইচ্ছামূলক, মানে তোমার ইচ্ছা প্রকাশ পায়। ইচ্ছা 2 রকমের, একটা সদিচ্ছা, একটা কুইচ্ছা। সদিচ্ছা মানে যেটাকে বলা হয় যে ব্লেসিং, আশীর্বাদ করছে, আরেকটা হচ্ছে অভিশাপ বা কাশ, অভিশপ্ত করছে। যেমন আমাকে যদি কেউ প্রণাম করে, আমি কী বলবো? মে গড ব্লেস ইউ, মে ইউ লিভ লং, ঈশ্বর তোমাকে আশীর্বাদ করো, মে ইউ লিভ লং মানে তুমি দীর্ঘজীবী হও। আবার অনেক সময় অভিশাপও হয়, যেমন গো টু দ্য ডগস মানে কুকুরের পেটে যাও, গো টু দ্য রিভার বা নদী চলে যাও, নদী মানে মৃত্যু, মানে মরে যাও, ধ্বংস হয়ে যাও। গো টু দ্য ওয়ে অফ ডিস্ট্রাকশন, ধ্বংসের দিকে চলে যাও, অভিশাপও দিই আমরা। এটা চলে গেল অপটেটিভ সেন্টেন্স। নেক্সট আসছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি মানে বিস্ময়সূচক বাক্য, মানে অবাক হয়। যেমন ধরো আমরা বলি হাউ বিউটিফুল দ্য তাজমহল ইজ, তাজমহল কি সুন্দর। হাউ ফাইন দ্য গার্ল ইজ, মেয়েটা কি সুন্দর। হাউ টল দ্য ম্যান ইজ, লোকটা কি লম্বা। হোয়াট এ পোয়েট রবীন্দ্রনাথ ইজ, রবীন্দ্রনাথ কত বড় কবি। হাউ ওয়াইড দ্য গঙ্গা ইজ, গঙ্গা নদী কত চওড়া। এগুলো হচ্ছে বিস্ময়সূচক বাক্য। তাহলে 5 রকমের সেন্টেন্স বলে দিলাম, তোমরা অবশ্যই মনে রাখবে, গেলা মুখস্থ করবে, চর্চা করবে, বারবার করে আমার এই ভিডিওটা একাধিকবার দেখবে, বাড়িতে পড়বে, এবং মনে রাখবে এই যে 5 রকমের সেন্টেন্সটা এটা বিশেষ ক্ষেত্রে কাজে লাগে। সেটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ অফ স্পিচ, লেখা থাকে দেখবে তোমাদের ন্যারেশন চেঞ্জ আছে, চেঞ্জ দ্য মোড অফ স্পিচ বা চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। যখনই তোমরা ন্যারেশন চেঞ্জ করতে শুরু করবে, তখনই সেন্টেন্সকে প্রথমে 5 ভাগে ভাগ করে নিতে হবে, কারণ এই 5 রকমের সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের জন্য আলাদা আলাদা নিয়ম আছে। এখানে শেষ করছি। আবার বলছি, তোমরা অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাঙ্কস, ভালো থাকবে।